প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের একটা ভয়ঙ্করী খবর আপনাদেরকে গোটা বাংলাবাসীর কাছে জানাতে চাই। আমরা সবাই জানতাম যে বাংলার বিজেপি আর তৃণমূল আলাদা। আপনাদের কাছে তাজা খবর একটা জানাই, আগামীকাল অর্থাৎ 8ই এপ্রিল মনোনয়নপত্র জমা হয়েছে। সেই মনোনয়নপত্র জমায় ক্যানিংয়ের যে প্রখ্যাত হারমাত, যে তৃণমূলের রাজ্য সম্পাদক, নিজের প্রাণ বাঁচাতে নিজের ভয়তে 5 গাড়ি পুলিশ অর্থাৎ 40 জন ফোর্স নিয়ে ঘুরে বেড়ায়, আর বাইরে গিয়ে বড় বড় ফুটানির কথাবার্তা বলে। সেই শওকত মোল্লার পাশে কালকে যে মহিলাটিকে দেখেছিলেন, বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপে যে ভিডিওটা দেখা যাচ্ছে, সেই ভিডিও তার পাশে শওকত মোল্লার পাশে যে মহিলা, সেটাকে জানেন তো? যে টাকার ভাড়াইতে গ্র্যান্ড হোটেলে যায়, যে টাকার জন্য মানুষের ফ্ল্যাটে যায়, যে টাকার লোভের জন্য মানুষের কাছে কারোর স্ত্রী হতে যায়, আবার কারোর কাছে ছায়া সঙ্গী হিসাবে থাকতে চায়। শওকত মোল্লার পাশে সেই মহিলার ছবি দেখা গেল, নাম বলতে চাই না, আপনারা দেখেছেন। হঠাৎ সে কোথায় থাকে, কোথায় ছিলেন, তার বাড়ি কোথায়, আর আসলেন কোথায়, কেন বা কি, এর রহস্য নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। নাম্বার 1। নাম্বার 2, এই ভয়ঙ্করী দ্বিচারিতার থেকে সাবধান হতে হবে। 2, ক্যানিংয়ের সন্ত্রাস মুক্ত করতে, মানুষের স্বাধীনতা ফিরে পেতে তৃণমূলকে পরাস্ত করে আইএসএফ প্রার্থীদের বিপুল ভোটে জয় করতে হবে। নাম্বার 3, গোটা বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মধ্যে সম্প্রীতি যদি রক্ষা করতে হয়, পরিষ্কার জেনে রাখুন, বিজেপি তৃণমূল মহাজোট হচ্ছে। বিজেপি আর তৃণমূলের এনডিএর জোট সেই পুনরায়ের মতো আবার ফিরে এসেছে। অনেক আগে হয়েছিল এনডিএর জোটের মধ্যে মমতা ব্যানার্জি ছিলেন, তিনবার তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। আবার নতুন করে সেই এনডিএ জোটের জন্য আবার প্রস্তুতি তৈরি হলো। সেই বৈঠক হয়েছে কোথায়, কারা করেছে, পরিষ্কার শুনে রাখুন। নরেন্দ্র মোদীর প্রতিনিধি টিম পাঠিয়েছে নতুন দিল্লি থেকে 2 জন, তার সঙ্গে ছিলেন অর্জুন সিং। বৈঠক হয়েছে তৃণমূলের আরেকজন রাজ্য সম্পাদক কাসেম সিদ্দিকীর বাড়িতে, ফুরপুরা শরীফে কাসেম সিদ্দিকীর বাড়িতে, যেখানে কয়েকশো কোটি টাকার চুক্তি হলো। সেই চুক্তির মধ্যে দিয়ে আবার তৃণমূল আর বিজেপি জোট হচ্ছে। এই বিধানসভা নির্বাচনে বিজেপি বুঝেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, তৃণমূল বুঝেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। যদি বাম, আইএসএফ এবং অন্যান্য দল মিলে মহাজোট হয়, সেই ক্ষেত্রে তৃণমূল বা বিজেপির নেতারা একাধিক জেলে যেতে পারে। জেল থেকে বাঁচার জন্য, বাংলায় থেকে মানুষের প্রতারণা করার জন্য বাংলায় বিজেপি তৃণমূল জোটে আগামী দিনে রাস্তায় চলতে চলেছে। ফলে আবার বিজেপির ভোট দেবেন, তাহলে তৃণমূলের ভোট দেবেন। যে তৃণমূল বিজেপি আবার জোট করার জন্য কাসেম সিদ্দিকীর বাড়িতে বিজেপির প্রতিনিধি পাঠিয়ে বৈঠক হলো, সেই বৈঠক থেকে আপনাদের সাবধান হতে হবে। বাংলাকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে, দাঙ্গাকে বাঁচাতে হবে, দুর্নীতিকে বাঁচাতে হবে। একাধিক তৃণমূল বিজেপির নেতাদের নালে জেলে যেতে হবে। ফলে আপনাদের কাছে আবেদন, এই বিজেপি এই তৃণমূলের বিরুদ্ধে যেখানে সিপিএম শক্তিশালী সেখানে সিপিএমকে ভোট দিন, আইএসএফ শক্তিশালী আইএসএফকে ভোট দিন, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন শক্তিশালী তাকে ভোট দিন, পীরজাদা রুহুল আমিন সাহেবের জেউপি যেখানে শক্তিশালী সেখানে ভোট দিন, এমআইএম প্রার্থী যেখানে শক্তিশালী সেখানে ভোট দিন, এসডিপিআই যেখানে শক্তিশালী সেখানে ভোট দিন। কিন্তু দয়া করে বাংলাকে বাঁচাতে, ইতিহাসকে বাঁচাতে বিজেপি আর তৃণমূলকে ভোট দেবেন না। এই অনুরোধ গোটা বাংলাবাসীর কাছে আমি হোসেন গাজী রাখছি। আরও একটি ভয়ঙ্করী খবর শুনে রাখুন, ভারতবর্ষের কোনো রিজার্ভ ব্যাংক আর লোন দিতে চাইছে না, আর কোনো টাকা দিতে চাইছে না। পশ্চিমবঙ্গের সমস্ত লোন বন্ধ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এত ঋণ করেছে, কোনো শিল্প আসতে চাইছে না। তাই এরা পরিকল্পিতভাবে বাংলা এবং ভারতের মানুষের ধোঁকা দেওয়ার জন্য এই বিধানসভা নির্বাচনের পরে আবার 6 মাসের জন্য লকডাউন করতে চলেছে। সেই লকডাউনের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে সেই গ্যাসের দাম হয়ে যাবে 1000 টাকা থেকে 2000 টাকা, আলুর দাম হয়ে যাবে 20 টাকা থেকে 50 টাকা, চালের দাম হয়ে যাবে 40 টাকার জায়গায় 80 টাকা, তেল হয়ে যাবে 150 টাকার জায়গায় 300 টাকা। প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হচ্ছে। তাহলে এই বিপদ থেকে বাঁচবেন, বাংলাকে বাঁচাবেন, দেশকে বাঁচাবেন, তার জন্য বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বিকল্প শক্তিকে গড়ুন, নালে ভয়ঙ্করী বিপদ আসছে। বিপদ থেকে বাঁচানোর জন্য আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী, আমরা গোপন সূত্র দিয়ে যতটুকু আমরা তদন্ত করে যাই, ইনকোয়ারি পেয়েছি, এখন পর্যন্ত বাংলা চরম বিপদে। ফলে কোনো জাত নয়, কোনো ধর্ম নয়, আমরা মানুষ, মানবতার খাতিরে দেশকে বাঁচানো আমাদের মানবিক কর্তব্য, বাংলাকে বাঁচানো আমাদের মানবিক কর্তব্য, সমস্ত মানুষের ভ্রাতৃত্ববোধ, মিলনপ্রীতি, ভালোবাসা রক্ষা করে এটা আমাদের মানবিক কর্তব্য। আর এই দায়িত্ব যদি কঠিন করতে হয়, এই সন্ত্রাসবাদী বিজেপি, এই সাম্প্রদায়িক বিজেপি, এই অত্যাচারিত দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে রুখতে, তাহলে তৃণমূল আর বিজেপির এই মহাজোটকে রুখতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধিকে রুখতে এবং লকডাউনকে রুখতে বিরোধী দলকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আরেকটি কথা, যারা বিজেপিকে রুখতে চায়, যারা বিজেপির এই পরিকল্পনার মধ্যে যারা তৃণমূল
সামিল হয়েছে। এদের এই চক্রান্তকে যদি ফাঁস করতে চান তাহলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দিন। বাংলায় এখনো পর্যন্ত 91 লক্ষ মানুষ তারা ভোট থেকে বিরোধ। এই চক্রান্ত কাদের? তৃণমূলের। তারা বলছে নাকি বাংলায় বহিরাগতা, তারা বলছে নাকি বাংলায় বাংলাদেশি, তারাই নাকি বলছে এরা উলঙ্গবাদী ইত্যাদি কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সমর্থন করে যে এসআইআর নিয়ে আন্দোলন করে কথা বলেছে সেই মোফাক্কেরকে গ্রেপ্তার করেছে, তাদের বলছে জঙ্গি। তার কোনো প্রমাণ দিতে পারেনি, 22 কিলোমিটার দূরের ঘটনা। ফলে এতে প্রমাণ হয়ে গেল যে এরা মানবতার পক্ষে নয়, এরা বাংলাবাসীর পক্ষে নয়, এরা ওই বিজেপির তালে তাল মিলে একই সঙ্গে নিজেরা বাঁচতে চায়, নিজের দলের নেতাদের বাঁচাতে চায়। তাই তাদের এত নিরাপত্তা, তাদের গাড়ি, তাদের বাড়ি, তাদের টাকা, তাদের এসি রুম, তারা বিলাসিতার সঙ্গে বাঁচবে। বাংলার মানুষের জীবনের দাম নেই। ওগো বাংলাবাসী, আমি হোসেন গাজী তোমাদের ভালোবাসি। তাই 2 হাত জোড় করে বলছি, বাংলাকে বাঁচান, দেশকে বাঁচান। দেশের সমস্ত ছেলেমেয়েরা যে ভালো করে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হবে, শিক্ষিত সমাজ গড়ে তুলবে। প্রত্যেকের হাতে কাজ চাই, কর্মস্থান চাই, পয়সা উপার্জন চাই। তার জন্য এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বিকল্প আইএসএফ, সিপিএম, হুমায়ুন কবিরের দল, রুহুল আমিন সাহেব পিরজাদার দল, এমআইএম, এসডিপিআই, এই সমস্ত রাজনৈতিক দল যেখানে যেখানে শক্তিশালী তাদের ভোট দিয়ে জয়যুক্ত করান। কিন্তু দেশ বাঁচাতে বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে মহাজোটন। আমি হোসেন গাজী এই আবেদন আপনাদের কাছে রাখলাম। নাহলে ভোটের পরে এই 6 মাস লকডাউন যেটা করছে তৃণমূল বিজেপি, এই বিজেপি আর তৃণমূলের জোটে ভাবুন জিনিসপত্রের দাম কিভাবে বাড়বে, মানুষ কত বিপদে পড়বে। তার মধ্যে এই চরম বৈঠক হলো কোথায়? কাসেম সিদ্দিকীর বাড়ি বিজেপির প্রতিনিধি, কয়েকশো কোটি টাকার তাদের চুক্তি। ফলে এই বিপদ থেকে বাঁচতে আপনার আমার দায়িত্ব, দেশকে বাঁচান। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভোটটা সুস্থভাবে দেওয়ার ব্যবস্থা করুন।